সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। কালকে গাইস ব্লগ বানাতে পারি না, কালকে গাইস টাইমই পাই নাই আমি। ঠিক আছে, আজকে হলো আমাদের স্কুলে ভর্তি। আমার তো নাই, আমার সোমবারে আছে। আজকে হলো সঞ্জুদের ভর্তি, ও আসছে, এসে ডাইরেক্ট একটা কলা খেলো। ঠিক আছে, চল এখন। আর আমি যাচ্ছি গাইস, আমার খাতা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এক বান্ডিল একটা খাতা নিয়ে আসবো, সেখানে নেই, এক বান্ডিল খাতা নিয়ে আসবো। আর সোরা বলো ইন্দ্র কাকুর দোকানের সামনে দাঁড়ায় আছে, ওটা আমাদের টফিস। যেমন বাস অফিস হয়, বাস স্ট্যান্ড, ওটা আমাদের সাইকেল অফিস। ঠিক আছে, ওখানে গেলেই সবাইকে পেয়ে যাবো। আর শান্তনু মনে হয়, ওই শান্তনু মনে হয় স্কুল চলে গেছে না? ইয়ে কলা খাইছি কি ও, সেই কলা খাইছি। আর এখন ডাইরেক্ট যাব আমরা স্কুলে, আগে ভর্তি হবো, তারপরে আমি যাব মহাবিস্তানে খাতা আনতে। আর একদম যাই, এখন সৌরভকে ফোন করতে লাগবে, ফোন টোন করে ইন্দ্র কাকুর দোকানের সামনে দাঁড়াতে লাগবে। আবার সৌরভকে ফোন করলাম, সৌরভ তো ডাইরেক্ট বললো আমি ফটো উঠলাম, উঠে ডাইরেক্ট স্কুলে গেলাম। মানে আইডেন্টি কার্ডের তোমার ফটো লাগে না, আইডেন্টি কার্ড যেটা হয় 12-এর আইডেন্টি কার্ড, ওটার ফটো উঠলো, ওটা পরে ডাইরেক্ট স্কুলে গেলো। কি আজকে পড়তে যাবি না? প্রেম স্যারের ব্যাচে আজকে প্রেম স্যারের ব্যাচে পড়া আছে, গল্প পড়াবে, যাবি না? যাবো 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 যাবো। গাইস, ওইখানে বাদ দেওয়া যাবে না, এরা বাদ দিক গা, আমি বাদ দিব না এখানে। কেন, ওখানে কে আছে? হ্যাঁ, ওখানে গাইস দেওয়া যাবে না। ওখানে যা পড়ায় মজাই আলাদা। মজা। প্রেম স্যারের ব্যাচে পড়তে মজাই আলাদা গাইস। পড়া তো ভালো বুঝে, তার সাথে সাথে সে সেই গল্পও করে, মজাই আলাদা। তোরা না যাই, রিয়েলিস্টিক গল্প, একদম সেই গল্প, করে দেখাবে। প্র্যাকটিক্যাল একদম। মানে সিনেমা যেরকম হয় না, সিনেমার মতো আমাদের গল্প পড়ায়, ওখানে যাইতেই লাগবে। ক্যারেক্টার হয় অনেক রকমের। আমাকে তো জানো গাইস কি করছিল একবার, মানে আমি বিয়ে করছি, ঠিক আছে, বিয়ে করলাম, কিছু এলো না, ডাইরেক্ট মরে গেলাম। এটা আবার কেমন? আমাকে মানে ঘুমানোর নাটক দিল, মুখের পুরো একটা রুমাল দিয়ে দিল, আমি মরেই গেলাম। মেয়েদের সামনে যে মরার নাটক করতেছে, মেয়েদের সামনে যায় মরার নাটক করতেছি, যা হাসি পাইছিল আর যা লজ্জা লাগতেছিল। তখন থেকে একটা গাইস এনার্জি চলে আসছে, হ্যাঁ গাইস ওখানে যাইতেই লাগবে, ওখানে যাই। একদম রিয়েলিস্টিকভাবে পড়ায়, মজাই আলাদা একদম গাইস। তাহলে তোমাদের স্কুলের সামনে যে দেখা হচ্ছে। তো গাইস এক্ষুনি আসলাম স্কুলে এসে সৌরভের, তোর ভর্তি হয়ে গেছে না সৌরভ? তোর হয়ে গেছে, এদের তোর হয়ে গেছে এখন, এদের গাইস ভর্তি হয়ে গেছে। কিন্তু গাইস আমার তো আজকে ভর্তি নাইকা, আর আমাদের ভাই সোমবারে, ঠিক আছে, সোমবারে ভর্তি, আজকে আমার ভর্তি নাই। সঞ্জু ফটাফট ভর্তি হও, তারপরে আমরা ইসেতে যাবো, শান্তনু মহাবিস্তানে যাবো। কই যাচ্ছিস? মহাবিস্তানে যাবো কিন্তু। এই জায়গা হলো গাইস সঞ্জু আইডেন্টি কার্ডের ফর্ম ভরতেছে, এই যে এইখানে আইডেন্টি কার্ডের ফর্ম। অ্যাড্রেস কি লিখি? তোর যেটা অ্যাড্রেস ওটা লিখবি। আরে দে না, চিকামোর অ্যাড্রেস দিয়ে দে, তোর বাড়ি তো ওইখানে না, চয়নপাড়া রেখে দে, চয়নপাড়ায় রেখে দে। আমি দিচ্ছি, দাঁড়া। তুই এবার কি বের করতেছিস? স্টুডেন্ট আইডি, ওটা না লিখলেও চলে। রেজিস্ট্রেশন লাগবে শান্তনু? না না, এটা দিলেই হবে, এটা। সঞ্জু ফটাফট করো, তোমার নাম বলে চলে গেছে দুইবার। তুই সেটা না, চয়নপাড়া, ঘোগমালি, শিলিগুড়ি। আঠা নিয়ে আসি। কোথায় যাবি? হেড স্যারের রুমে যাবি, আঠা আনতে যাবি? চ গাইস, এখন যাচ্ছি আমরা ডাইরেক্ট আঠা আনতে হেড স্যারের রুমে। আঠা যাইছি, পুরো আঠার ডিব্বা দিয়ে দিছে স্কুল থেকে। দেখা হয় শান্তনু, গেছে দেখো, আঠার পুরো ডিব্বাই দিয়ে দিছে। আঠার পুরো ডিব্বা দিয়ে দিছে। ইয়ে কি গেল সঞ্জুর ফটো। হুড়পার করিস না, আস্তে আস্তে কর না, হুড়পার কেন করার দরকার আছে? আঠা ভালো মতো লাগা, ভালো মতো লাগা, দিস না মাটা, আর দিস না সঞ্জু। ইয়ে এখানে লাগা, এখানে ওইখানে হলো ভর্তি নিচ্ছে। ওই শান্তনু আইডিটা বাইর কর, স্টুডেন্ট আইডি। আরে ওটা না দিলেও চলে রে, না দিলেও চলে। রেজাল্টে নাই তো। সুমন, আঠা রাখি আছে। কোথায়? ওই রেজাল্ট দাঁড়া, রেজাল্টে এই তো রেজিস্ট্রেশন নাম্বার, এটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে রে। রেজাল্টে থাকে তো। হয়ে গেছে, যা সঞ্জু তুই ভর্তি হয়ে যা, নাহলে তোকে ধোলা দিবে। হ্যাঁ, প্রজেক্ট হবে তারপরে। ও রেজিস্ট্রেশন আইডি, ওই কালকে স্কুল থেকে পাঠাচ্ছিল না 2-3টা ছবি। রেজিস্ট্রেশন তো এটা। আরে স্টুডেন্ট আইডি না লাগলেও চলে রে। আমি না, আগের আইডেন্টি কার্ড থেকে লিখে আনলাম। আমি তো দিই নাই স্টুডেন্ট আইডি, একবারও দিই নাই। চ কোথায়? রাখি আসি। চ। আর তো গাইস মাংস না সেন্ট বেড়েছে, আমি বলছি আজকে স্কুলে রাঁধতেছে মাংস, যা। আর সঞ্জু শান্তনুকে বলতে চল দেখে আসি। আমাদের জন্য না রে, পোলাবান বাচ্চাদের জন্য। আর সেটা আমিও খাই নাই, স্কুলের খাওয়া তো আমিও খাই নাই।
আর গাইস তো ও ভর্তি হয়ে গেল, সঞ্জুও ভর্তি হয়ে গেল, এদিকে শান্তনুও ভর্তি হয়ে গেল। এখন যাচ্ছি ডাইরেক্ট, এখন ডাইরেক্ট যাবো ইসেতে কি বলে মহাবিস্তানে একটা খাতার বান্ডেল নিয়ে আসতে। চল চল ফটাফট সাইকেল করে চল। সুমন হ্যাঁ মহাবিস্তানে ওই দিক দিয়ে হচ্ছে রেলগেটে ওখানে ডান দিকের গলিটাতে ঢুকবো নি, ওই যে যেখানে হাওড়া পেট্রোল পাম্প হ্যাঁ, ওখানে যাবো। কেন ওখানে কি করবি আবার? ওখানে এখন যাবো ডাইরেক্ট খাতা নিয়ে আসতেই। না 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 বিকাল হবে না, এখন যাবো। আরে এখন কই যাবি তাহলে? আরে আমার লাগবে, আমার পড়া আছে তো, মা বললো। না 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 নট নট, আরে কতক্ষণ লাগবে? চল না এখন বাড়ি, এখন তো বাড়ি যাবি না, এখন তো বাড়িও যাবি না, চল চল। বেশিক্ষণ লাগবে না তো, খালি খাতাটা নিবো চলে আসবো। তুই তুই বাড়ি যা, ঠিক আছে যা যা যা। তুই বাড়ি যা যা যা। আরে আমি একটা কথা বলি, আমার একটা খাতাও নাই, পেন খাতা বানাইছি যাওয়ার আগে রে আরে আবার অত যেদিকে তাড়াতাড়ি করে বেরোবো না, ভাল লাগে না বুঝিস তো না। কয়টা দিয়ে পড়া প্রিন্সের বেচে? 7টার দিকে। 7টা পড়া? হ্যাঁ 7:30টায় পড়া, কে বলে 7টার দিকে? যাবো তো তখনই না, তো 6টার চল না দিকে আসছি যখন এতটা আর একটুখানি তো, চল চল চল। একটুখানি এই যাও বোঝেই না এরা। এখানে আসলাম খাতা নেওয়ার জন্য, এর সঙ্গে সবাই আছে। এটা হলো বই খাতার দোকান, এখানে আসবো এখন খাতা নিয়ে ডাইরেক্ট যাবো বাড়িতে। খাতা চলে আসছে, 2 বান্ডিল দিয়ে দাও। নো 360 টাকা। হুম 10 টাকা দেন একটা। 2 বান্ডিল খাতা নিয়ে নিলাম 10 টাকা বাস। গাইস ব্যাগটা তো নিয়ে আসি নাই, সৌরভের ব্যাগে একটা ঢুকালাম আর একটা শান্তনু ব্যাগে ঢুকালাম। ওই দাও সঞ্জুর এন্ট্রি কি, এন্ট্রি কি সঞ্জুর। গাইস এটা শিলিগুড়ি হাসপাতাল। সঞ্জু এখানে তুই মরে গেলে তোকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হাসপাতালে। মরলে পরে হাসপাতালে কেন? মরলে পরে তো তিরস্ত দোষ দেবো। গাইস তোর ব্যাগে আছে না একটা, সৌরভের ব্যাগে একটা। না সাইকেল সাইকেলে জাম পড়ে যাবে না হলে। গাইস এখন এটা আবার কি, এর কিসের রেলি বেড়েছে রে? এটা কিসের রেলি রে? এটা কিসের রেলি বাড়াইছে আবার? পুরা ভিড় গাইস, আচ্ছা পুরা ভিড়। গাইস এই মন্দিরটা একদিন আসতে লাগবে। ওরে বাপরে পুরাই খেপা তো। গাইস এই মন্দিরে একদিন আসবো, মানে একদিন বলতে 21 তারিখে আসতে লাগবে, আমার বার্থডে আছে, এখানে পূজা দিতে আসবো। পুরা মজা না সঞ্জু? ওহো এখানে একবার আসতে লাগবে গাইস পূজা দিতে, এখানে অন্নপ্রাশন সব কিছুতে আছে। তো গাইস এখানে পুরা জাম, একদম বাইরে যাই ব্লগ বানাচ্ছি। আর তো গাইস বাড়িতে আসলাম, এসে এই দেখো গাইস 2 বান্ডিল খাতা নিয়ে আসলাম। আর এখন যাব সবার সাথে, যাই না কোথায়, আগে যাই রাস্তায় যাই, তারপর ঠিক হয়ে যাবে। আর বাড়িতে বসে আছি, রাস্তায় যাই দেখি কোথায় যাওয়া যায়। বিল্লু এতদিন পর কোথায় থাকিস? হ্যাঁ বিল্লু, ও বিল্লু, ও বিল্লু এতদিন পর কোথায় থাকিস? তো গাইস ঠিক আছে, বিলাই খাইছে তাই কি হয়েছে, বিল্লু মাসি আমার দুধ খাই নিছে, কোনো ব্যাপার না। তো গাইস স্কুল থেকে আসলাম, এসে এখন যাচ্ছি নরেশপুরে ডালপুরি খাওয়ার জন্য। কি শান্তনু? এখন এরা কি করে তাও জানি না। আর চুলটা তো গাইস কেটে একদম সে হ্যান্ডসাম লাগতেছে নাকি। বাইপাসে আসি গাইস, পুরা হাওয়া, পুরা গাড়ি ঘোড়া যাচ্ছে, পুরা গাড়ি ঘোড়া আসছে। নরেশপুরে ডালপুরি কত করে এখন? 20 টাকা 4টা। হ্যাঁ 20 টাকা 4টা। 20 টাকা 4টা, তার মানে পিস ছোট হবে নাকি? হ্যাঁ কিন্তু কি খায় দেয়? মজা, খায় মজা। কি দেয় সামনে? কত? 50 টাকার একটা, দোকানে ঢুকতে 20 টাকা। ও 50 টাকার একটা পুড়িয়ে দোকানে ঢুকতে 20 টাকা, আবার দোকান দেখলেই বলে 5 টাকা। দিয়ে গেলে 3 টাকা। দুবার রাস্তা দিয়ে গেলে 3 টাকা। বাপরে 1 কিলোমিটার দূর থাকলে অনেক টাকা। এরকম কেস নাকি? আর দোকানে জল গেলে কত? 50 টাকা। দোকানে জল জল তো ধরতেই পারবি না, 100 টাকা নিচে কোথায় নাই। জল কিন্তু মানে একটা পরোটা আর একটা জল। সোনার বদলে জল দেয়। বাপরে সোনার বোতলে জল। তাহলে গাইস দেখাবো সোনার বোতলের জল। এই দেখো এই দেখো। চলতে পারে না রাস্তাঘাটে ঠিকঠাক। হ্যাঁ গাইস আজকালকার লোকগুলো কেমন হয়ে গেছে। পাও আর তো গাইস এখানে চলে আসলাম, ঠিক আছে। কি শান্তনু তোমার খাওয়া হয়ে গেছে ওর? ব্যাগটার পাশে হেলান দে। আবার আর কত খাবি? হ্যাঁ আরো খাবো অনেক টাকা। হ্যাঁ টাকা আছে ভালো। এই যে ওইখানে পুরি বানাচ্ছে, এখানে ডালপুরি একটা ভাইরাল দোকান গাইস, এখানে নরেশ মোড়ে। অনেকে হয়তো ভিডিও দেখছো। কি মাডা এটা ভাইরাল দোকান না? ভিডিও ব্লগ বানাই না একটা। কি এখানে? এখানে আমি বানাবো, এই তো বানাচ্ছি তো, এই তো বানাচ্ছি লং ভিডিও। কিন্তু মোগলাইটা এখন নাই। হ্যাঁ মোগলাইটা নাই, 5 টাকার মোগলাই। 5 টাকার মোগলাই পাওয়া যায় গাইস এখানে।
মোগলাইটা এখন নাই, এখন পুরি দিচ্ছে, পুরি খাবো। তো গাইস আমাদের এখানে পুরি চলে আসলো। আজকে পুরিটা গাইস কাইটে দিচ্ছে, মজা আলাদা, ঠান্ডা ঠান্ডা যাবে। হ্যাঁ কি হয়েছে? শান্তনুর কাছ থেকে নিবি তরকারি? ওই তো টাইনে নিয়ে আসছে। হ্যাঁ ওই গাইস সাইডে নিয়ে আসছে আমাদেরকে, ওর থেকেই নিবো আজকের তরকারি। আজকের তরকারি এতটুকুই শর্ট পড়ে গেছে, এখন তো 2টা বাজে। এখন ভাত খাওয়ার টাইমে আমরা গাইস পুরি খাচ্ছি, মজা আলাদা। আমাদের পুরি খাওয়া এখনই হলো, এখন টাকা সব দিলাম। ওই এখন 2 টাকা রাখে। ওটাও তো রিসে ছিল ডাল পুরি, ওটা ছোট ছিল, ছোট মনে হয় ছোটো পিস ছিল। 2 টাকারও ডাল পুরি পাওয়া যায় এখানে, ছোটো। এই যে ওই যে উপরে ব্যানার, মানে দেখাতে পারতেছি না। তুই এখানে সঞ্জুকে নামা দিতে যাবি তো? তাই সব চল, তুই আমি বেরোয় যাই নাকি? তাহলে গাইস এখন বাড়িতে যাই ব্লগ করতে। হ্যাঁ বিকালের পর কোন 6:30 7টার দিকে যাবো, 7টার দিকে গেছে। আমাদের আবার পড়া আছে, তাই পড়া করতে লাগবে। আর তো গাইস এক্ষুনি আসলাম বাড়িতে, এখন স্নান খাওয়া দাওয়া করবো, আবার 3টার সময় পড়া আছে। দেখি কি করি, আজকে একদম মুডই নেই আমার যাওয়ার। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করি, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে কালকে। যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।